আজ আমরা এমন একজনের রাজনৈতিক জীবন নিয়ে কথা বলবো যার গল্পটা একটু অন্যরকম, ক্ষমতা নয় বরং সেবার। চলুন মফিকুল হাসান তৃপ্তির সেই যাত্রাপথটি আজ আমরা ধাপে ধাপে দেখব। ভাবুন তো একটা কথা, রাজনীতি ক্ষমতা নয়, দায়িত্বের জায়গা। এই একটা বিশ্বাসী কিন্তু মফিকুল হাসান তৃপ্তির পুরো রাজনৈতিক জীবনের চালিকা শক্তি। আর এই দর্শনটাই তাকে যশোরের এক সাধারণ গ্রাম থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। তো চলুন গল্পের প্রথম পর্বে যাই, যেখানে আমরা দেখব জনসেবার জন্য উৎসর্গ করা একটা জীবন। তার গল্পের শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল? তো কে এই মফিকুল হাসান তৃপ্তি? সহজ কথায়, তিনি যশোরের শার্শা থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। কিন্তু তার পরিচয়টা আরও গভীর। লোকে তাকে চেনে একজন নিবেদিত, সৎ আর সংগ্রামী নেতা হিসেবে, যার পুরো জীবনটাই আসলে জনসেবার ধারণাকে ঘিরে তৈরি। আচ্ছা, একজন মানুষের ভিত্তি তো তৈরি হয় তার বেড়ে ওঠায়, তার শিক্ষায়। চলুন দ্বিতীয় পর্বে দেখি কিভাবে গ্রামের এক ছেলে পৌঁছে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। গল্পটা শুরু হয়েছিল ১৯৬০ সালে বাগাছড়া গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে। ভাবুন একবার, সেখান থেকে স্থানীয় স্কুলে এসএসসি, তারপর যশোর কলেজ থেকে এইচএসসি, আর এরপর সোজা দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, মৃত্তিকা বিজ্ঞানে অনার্স আর মাস্টার্সও শেষ করেন তিনি। মানে পড়াশোনার ভিত্তিটা ছিল খুবই মজবুত। পড়াশোনার পাশাপাশি কিন্তু তার জীবনে আরেকটা বড় অধ্যায় শুরু হয়, আর সেটাই তাকে জাতীয় রাজনীতির মঞ্চে নিয়ে আসে। চলুন দেখি সেই অধ্যায়টি। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানই দেয়নি, তাকে নেতা হিসেবেও গড়ে তুলেছে। দেখুন তার যাত্রাপথটা। এসএম হল ছাত্রদলের সভাপতি, সেখান থেকে ধাপে ধাপে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পর্যন্ত। মানে একেবারে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠেছে, যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দিচ্ছিল। ছাত্র রাজনীতির এই অভিজ্ঞতা আর নিষ্ঠায় কিন্তু বৃথা যায়নি। এই দক্ষতার কারণেই তিনি সরাসরি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে জায়গা করে নেন। সহ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, এমনকি দপ্তর সম্পাদকের মতো খুব গুরুত্বপূর্ণ সব দায়িত্ব তিনি পালন করেছেন। বোঝাই যাচ্ছে তার সাংগঠনিক ক্ষমতার ওপর দলের কতটা আস্থা ছিল। সাংগঠনিক দায়িত্ব তো হল, এবার পালা সরাসরি জনগণের হয়ে কথা বলার, তাদের প্রতিনিধিত্ব করার। চলুন আমাদের গল্পের চতুর্থ পর্বে। তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় একটা মাইলফলক ছিল ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। সেবার তিনি যশোর এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এটা কিন্তু শুধু একটা পদে জেতা ছিল না, এটা ছিল মানুষের সরাসরি দেওয়া স্বীকৃতি। আর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত সহকর্মী হিসেবেও তিনি কাজ করেছেন। তো সংসদ সদস্য হিসেবে তিনি কি করেছিলেন? তার কাজের তালিকাটাই বলে দেয় যে তার ফোকাসটা কোথায় ছিল। যেমন ধরুন, শার্শায় শিক্ষার সুযোগ বাড়ানো, শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, এমনকি কৃষির আধুনিকরণ থেকে শুরু করে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সবই ছিল সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে। কিন্তু রাজনীতির পথ তো আর ফুলের বিছানা নয়, তাই না? চলুন এবার তার লড়াই, সততা আর ব্যক্তিগত জীবনের দিকে একটু তাকাই। তার রাজনৈতিক পথ চলাটা ছিল বেশ কঠিন। অসংখ্য হামলা, মামলা, রাজনৈতিক দমনপীড়ন সবই সহ্য করতে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, তিনি কোনো কিছুর সাথেই আপোষ করেননি। এই যে একটা দৃঢ় অবস্থান, এটাই হয়তো তার চরিত্রের আসল শক্তি। আচ্ছা, এত কিছুর পরেও তার সততা নিয়ে মানুষ কি বলে? স্থানীয়দের একটা কথাই হয়তো সবচেয়ে বড় সার্টিফিকেট। তৃপ্তি ভাইয়ের গায়ে এক ফোঁটা কাদাও নেই। ভাবা যায়, 4 দশকের বেশি সময় ধরে রাজনীতিতে থেকেও দুর্নীতি বা সন্ত্রাসের একটা অভিযোগ পর্যন্ত নেই। এটা সত্যিই বিরল। রাজনীতির এই ঝড়ের মাঝে তার আশ্রয় কোথায়? তার পরিবারে। স্ত্রী শুক্রিয়া কামাল একজন উঁচুপদস্থ কর্মকর্তা, বড় ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর ছোট ছেলে বিদেশে গবেষক। এমন একটা শিক্ষিত আর গোছানো পরিবারই কিন্তু তার সবচেয়ে বড় অনুপ্রেরণা আর শক্তির উৎস। তো অতীত আর বর্তমান তো দেখলাম, এবার ভবিষ্যৎ। তাকে নিয়ে তার এলাকার মানুষ আর দল কি ভাবছে? চলুন গল্পের শেষ পর্বে। এত বছরের অভিজ্ঞতাকে সঙ্গী করে তিনি আবারও শার্শা আসন থেকে মানুষের সেবা করতে চান। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী। কিন্তু কেন তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে? কারণগুলো খুব স্পষ্ট। প্রথমত, তার সততা। দ্বিতীয়ত, একেবারে তৃণমূলের সাথে তার গভীর যোগাযোগ। আর তৃতীয়ত, তার নেতৃত্ব তো পরীক্ষিত। আর সবচেয়ে বড় ব্যাপার হল, স্থানীয় যুবদল থেকে শুরু করে দলের কর্মীরা সবাই এক বাক্যে তার পাশে এসে দাঁড়িয়েছে।
আর সমর্থকরা কি বলছেন? তারা মনে প্রাণে বিশ্বাস করেন এই আসনের জন্য যোগ্য প্রার্থী আমাদের তৃপ্তি ভাই। এই যে আস্থা, এটা তো একদিনে তৈরি হয় না, তাই না? এটা তার 4 দশকের পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসারই ফসল। সবশেষে একটা কথা না বললেই নয়, যখন কোনো মানুষ নিজের পুরো জীবনটাকেই অন্যের ভালোর জন্য উৎসর্গ করে দেন, তখন তিনি আর শুধু একজন রাজনীতিবিদ থাকেন না, তিনি যেন ইতিহাসের একটা অংশ হয়ে ওঠেন। মফিকুল হাসান তৃপ্তির জীবন কাহিনীটা আমাদের ঠিক এই কথাটাই বারবার মনে করিয়ে দেয়।